নওজোয়ান যুবক, হতে পারে আজকের রাত্রটাই তোমার জীবনের শেষ রাত্র হতে পারে। তুমি লাস্ট কবে ফজরের নামাজ পড়েছো তুমি জানো না, লাস্ট কবে ইশারের নামাজ পড়েছো তুমি জানো না। রব ডাক দিয়া বলে, নাফরমান, সকালবেলা যখন নাস্তা খাও তখনও রব ডাক দিয়া বলে, নাফরমান নাস্তা খাও, আমি তোমাকে বাধা দিব না, কিন্তু নাফরমান এটাও জেনে রাখো তুমি আজকে ফজরের নামাজ পড়ো নাই। তুমি যখন রাত্রের বেলা খাবারে বসো তখনও রব আবার ডাক দেয়, নাফরমান তুমি খাবারে বসেছো, আমি তোমাকে কিচ্ছু বলবো না, তুমি যে ইশারের নামাজটা পড়লা না, আমি রব জানি। দিন শেষে সবার ইন্তেকাল করতে হবে, চলে যেতে হবে। আজকে যুবকের চিন্তা, আমি কিভাবে ইটালি যাব, কিভাবে ইউরোপে যাব, কিভাবে আমার ভবিষ্যৎ ভালো হবে, এই চিন্তায় প্রত্যেকটা নওজোয়ান বিবো অস্থির হয়ে গিয়েছে। অথচ নওজোয়ান বাপ, তুমি এটাই জেনে রাখো তোমার শেষ ভবিষ্যতেই হচ্ছে মৃত্যু, তোমার শেষ ভবিষ্যতেই হচ্ছে কবর। তোমার মতো কত নওজোয়ান রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। আপনারা জানেন, তথাকথিত কয়েকদিন আগের ঘটনা, মাওয়া এক্সপ্রেস হাইওয়ে রোডে, যেখানে টুল প্লাজা, যেখানে মানুষের নিরাপত্তা, একটা গাড়ির নিরাপত্তা, সেখানেও নওজোয়ান যুবক, এই যে প্রাইভেট কারের মানুষগুলো মারা গেল, এই যে বাইকের মানুষগুলি মারা গেল, 30 সেকেন্ড আগেও জানতো না তারা ইন্তেকাল করবে। 30 সেকেন্ড আগেও বাইকের ওই লোকটা জানতো না সে স্ত্রী হারা হয়ে যাবে। 30 সেকেন্ড আগেও জানতো না তার সন্তান হারা সে হয়ে যাবে। নওজোয়ান যুবক, যে মুহূর্তে তোমার ইন্তেকাল হতে পারে, এই কথাই রব বলেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর সময় আসবে, এক মুহূর্ত নওজোয়ান যুবক তোমার জন্য অপেক্ষা করা হবে না, এক মুহূর্ত তোমার জন্য দেরি করা হবে না, এক মুহূর্ত আগেও তোমার মৃত্যু হবে না। যখনই মৃত্যু হবে, যখনই সময় হবে, তখনই তোমার মৃত্যু হবে। এই জন্য যুবকদেরকে আমি বলবো, নওজোয়ান যুবক, নওজোয়ান বাপ, তোমার এই টাকা পয়সা অর্থ সম্পদ তখনই সাকসেসফুল হবে যখন আগামীকালকে থেকে তোমার নামাজ শুরু হয়ে যাবে। আগামীকাল থেকে যখন যুবক তোমাকে মসজিদে পাওয়া যাবে, আল্লাহি, আল্লাহর কসম, এই মাহফিল, এই টাকা পয়সা, এত সুন্দর আয়োজন তখনই সাকসেসফুল হবে। কথা কোন ঠিক কিনা? এই কথাই রব বলে। আজকে দুনিয়াতে যার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, সেই সাকসেস, এটাই আমরা মনে করি। অথচ রব বলেন এটার নাম কামিয়াবি না, এটার নাম সফলতা না। সফলতার কথা তো রব বলেন। আল্লাহ বলেন কিসের মধ্যে সফলতা? قد أفلح من تزكى রব বলেন সফল তো ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। নওজোয়ান বাপ, তুমি একবার চিন্তা করো, এত সুন্দর অবয়ব, এত সুন্দর চেহারা, এত সুন্দর চক্ষু তোমাকে কে দিল? কে তোমাকে এত সুন্দরভাবে গঠন করলো? তারপরেও নওজোয়ান একটা দিন রবের কদমে সেজদা দিলা না, রবের কাছে জবাব দিতে হবে, ওই দিন বুঝবা। অথচ পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো টাকা, অর্থ, সম্পদ, শিল্পপতি, তোমার দুইটা চক্ষু যদি নষ্ট হয়, জন্ম থেকে যদি আল্লাহ তোমার দুইটা চক্ষু না দেয়, পৃথিবীর কোনো ডাক্তার এই চক্ষু দিতে পারবে? আরেকটু জোরে বলেন, পারবে? এই চক্ষু দিয়েছেন কে? আল্লাহ নিজে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলবে, বান্দা তোরে কি আমি দুইটি চক্ষু দেই নাই? ওই দিন রব জিজ্ঞাসা করবে, নাফরমান, চক্ষু দিয়েছিলাম সারা রাত অশ্লীল বেহায়াপনা নর্তকী দেখার জন্য। নওজোয়ান যুবক, আজকে ইউটিউবের জন্য তোমার সময় হয়, ফেসবুকের জন্য তোমার সময় হয়, আজকে মোবাইলের জন্য তোমার সময় হয়, নর্তকী দেখার সময় হয়, রবের কদমে সিজদা দেওয়ার তোমার সময় হয় না। আল্লাহ বলেন, নওজোয়ান, তোমার যে আমি দুইটা ঠোঁট দিলাম, এই যে জিহ্বা দিলাম, যেটা দিয়ে তুমি অগণিত কথা বলতেছো, এই জিহ্বাটাকে যদি আমি বাঁকা করে দেই, এই জিহ্বাটাকে যদি আমি একবার অসম্পূর্ণ করে দেই, পৃথিবীর কোনো ডাক্তার পারবে না এই জিহ্বাকে সোজা করতে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওই দিন বলবে, ওয়ালিসানান ওয়া শাফাতাইন।
আল্লাহ বলবে, বান্দা তোমারে কি আমি জবান দেই নাই, তোমারে কি ঠুট দেই নাই? নওজোয়ান বাপ ওই দিন রব বলবে, কুরআন এই কথাই সাক্ষী দেয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওই দিন রব বলবে, বান্দা তোরে কোন জিনিস আমি রব থেকে বাধা দিল, কে তোরে আমার থেকে ফিরাইলো? দুনিয়াতেই তুমি একটা বাড়ি করলা, গাড়ি করলা, এটাই সফলতা, এটাই নিয়েই তুমি যথেষ্ট, এটা নিয়েই যথেষ্ট। বান্দা একটা বাড়ি করলা আর বাড়ির ভিতরে ফার্নিচার আনলা, সোফা বসাইলা, টি টেবিল বসাইলা, আর ভালো কদ্দুর চেয়ার, ভালো কদ্দুর প্লেট, ভালো কদ্দুর কাপ আপনি অল ক্যাবিনেটে সাজায় রাখলেন, সুটকেসে সাজায় রাখলেন। এতটুকুর ভিতরেই আখিরাতকে দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ রেখে আখিরাতকে শেষ করে দিলা, এটাই করলা যুবক। অথচ রব বলে, লা সাজদাতা লা সাজদাতি ওয়াহিদুন লা সাজদাতি ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, বান্দা আল্লাহর একটা সেজদা, আল্লাহর কদমের একটা সেজদা সারা পৃথিবীতে যা আছে এবং আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে, তত ফাঁকা জায়গায় যা কিছু আছে এর থেকে বেশি উত্তম হচ্ছে রবের কদমে একটা সিজদা। বান্দা রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাতের সুন্নতের দাম সারা পৃথিবীতে যা আছে তার থেকে কোটি কোটি গুণ বেশি। নওজোয়ান বাপ কোথায় গেলা, কি করছো, কি জবাব দিবা? আজকে অনেক মুরব্বী বাবা আছে, অনেক বাবা আছে, তাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় বাবা কেমন আছেন, খুব আনন্দ চিত্তে উত্তর দেয়, হুজুর আমি অনেক ভালো আছি, হুজুর আমার 5টা ছেলে, 5টা ছেলেকেই আমি ইউরোপে সেটেল করাইলাম, হুজুর 5টা ছেলেকেই আমি 5টা বাড়ি করে দিলাম, 5টা ছেলেরই 5টা ব্যবসা আছে, 5টা ছেলেকে আমি উচ্চ বংশে বিবাহ করাইলাম। এবার হুজুর আমি মরে যেও শান্তি পাবো, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো দুনিয়া নিয়ে কোনো আপত্তি নাই। এরকম মুরব্বী বাবা আছে না নাই? ওই মুরব্বী বাবাকে যখন জিজ্ঞাসা করা হয়, বাবা আপনার 5টা ছেলেকেই ইউরোপে সেটেল করলেন, 5টা ছেলেকেই বিদেশের জমিনে পাঠাইলেন, 5টা ছেলেকেই বাড়ি করে দিলেন, 5টা ছেলেকেই ব্যবসা ধরাইলেন, 5টা ছেলেকেই আপনি উচ্চ বংশ বিবাহ করাইলেন, চাচা আপনার কয়জন ছেলে, কয়জন নওজোয়ান, আপনার কয়জন যুবক ছেলে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন? এই প্রশ্ন করা হলে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, হুজুর এই কাজটা তো করাইতে পারলাম না। জিজ্ঞাসা যদি করা হয়, বাবা আপনার কয়জন ছেলে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সহিত আদায় করে? দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, একটা ছেলেও নিয়মিত নামাজ পড়ে না। যদি চাচাকে জিজ্ঞাসা করা হয়, চাচা আপনার কয়জন ছেলের যে উচ্চ বংশে বিবাহ করেছেন, কয়জন ছেলের বউ তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খাস পর্দা করে, কোরআন শরীফ তেলাওয়াত করে? দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমার প্রত্যেকটা বই মডার্ন, একজনেও কোরআন শরীফ ঠিক মতো তেলাওয়াত করে না। বাবা কে আপনাকে ধোঁকা দিল, কে বুঝাইলো, কে আপনার মেধাটাকে ওয়াশ করলো? দুনিয়াতে আপনি সন্তানদেরকে বিদেশ পাঠাইলেন, চাকরি দিলেন আর বাড়ি করে দিলেন, এটাই সাকসেস। সন্তানদের জাগাত খায়া জাগাত ব্রেক করার মতো ব্যবস্থা করে দিলেন, অ্যাটাচ বাথরুম, যেটার বাংলা হচ্ছে জাগাত খায়া জাগাত ব্রেক, এটা কি আপনি সাকসেস মনে করলেন? এটাকেই সফলতা মনে করলেন? কে বুঝাইলো বাবা? কি জবাব দিবেন? মরে যেয়ে দেখেন রবের সাথে আপনার কি মুআমালা। এই জন্য মায়েরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করে বলেছেন, এই পৃথিবীটা হচ্ছে মানুষের জন্য ধোঁকা, এই পৃথিবী স্থায়ী না, এই পৃথিবীটা হচ্ছে মরীচিকার মতো। এই জায়গায় তুমি যত বেশি রবের ইবাদত করবে, রবের কাজ করবে, ততই তোমার আখিরাতের জন্য এটা সাকসেসফুলতা, সফলতা। আর দুনিয়া নিয়ে যত ব্যস্ত থাকবা, বুঝতে হবে তুমি আখিরাতকে তত বেশি পিছনের দিকে ফিরে দিচ্ছ।
যে রব পৃথিবীকে সৃষ্টি করলো, এই রব বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। বান্দা, এই দুনিয়া খেলাধুলা অনর্থক আর ধোঁকার জায়গা ছাড়া আর কিচ্ছু না। কোথায় ফিরছো, কোথায় করছো? এই জন্য মায়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দ্বারা পরীক্ষা করব। এক নম্বর ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, এক নম্বর মাল, আরেকটা হচ্ছে ধন সম্পদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই ধন সম্পদ দিয়ে তোমাদেরকে ফিতনায় বানাবো। এই ধন সম্পদের কারণে, সন্তানের কারণে কত মানুষ যে আল্লাহকে ভুলে গেছে, কত মানুষ যে আল্লাহর বিধান মানা থেকে দূরে রয়েছে। এমন অনেক মুরব্বী বাবা আছে জিন্দিগিতে হজ করে নাই, শুধুমাত্র সন্তানকে বিদেশ পাঠাইব এই টাকা জমা করতে যে আসে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বারবার সতর্ক করে বলেছেন। সূরাতুল মুনাফিকুনের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে, তোমাদেরকে যেন দুনিয়ার মুখে যেন তোমাদেরকে আসক্ত করে না রাখে তোমাদের সম্পদ এবং সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন, এই দুনিয়া কিচ্ছু না, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়াতে মাল এবং ধন সম্পদ এগুলা কিচ্ছু না, শুধুমাত্র দুনিয়ার সৌন্দর্য, শুধুমাত্র দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দারে, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত তুমি জানো না আখিরাত হচ্ছে তোমার সর্বশ্রেষ্ঠ, আখিরাত হচ্ছে তোমার মৌলিক, তোমার শেষ অংশ, আখিরাত হচ্ছে তোমার জীবনের সবচেয়ে সফলতা। এই জন্য ভাইরা আমাদের প্রত্যেকের উচিত, বিশেষ করে যুবক ভাইরা যাদের উদ্যোগে আজকে মাহফিল হয়েছে, যুবকরা তাদের নিজের মর্যাদা জানে না, রব তাদের মর্যাদা কত বেশি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের আমলকে এত বেশি পছন্দ করি। জিব্রাইল বলে, ওগো নবীজি, আল্লাহ কত ফুটা বৃষ্টি পৃথিবীর জমিনে দেয় এটা আমি জিব্রাইল গণনা করতে পারি, কিন্তু একজন যুবক ইবাদত করার পরে আল্লাহ খুশি হয়ে কি পরিমাণ ইবাদত, কি পরিমাণ নেকি, কি পরিমাণ আমলের সব তার আমলনামায় দেয়, আমি জিব্রাইল বৃষ্টির ফোঁটা গুণে শেষ করতে পারলেও যুবকের আমলের তার নেকি গণনা শেষ করতে আমি জিব্রাইল পারি না। এই জন্য রে যুবক, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবে। কয় ব্যক্তিকে? 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে অন্যতম হচ্ছে ওই যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন বয়সটা আল্লাহর রাস্তায় কাটাইছে, আল্লাহর ইবাদত করেছে, ওই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আরেকজন যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বলেন, ওয়ারাজুলুন দাআতু যাতু মানসিবি ওয়া জামাল, ওই যুবককে, ও নওজোয়ান বন্ধুরা, ও যুবকেরা ভালো করে শোনো, আল্লাহ কোন কোন যুবককে কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আরশের নিচে ছায়া দিবে। আল্লাহর নবী বলেন, ওই যুবক, যেই যুবককে কোন উচ্চ বংশের সুন্দরী নারী, উচ্চ বংশের সুন্দরী নারী, যার জন্য পুরা দুনিয়া পাগল, পুরা এলাকা পাগল, সমাজ পাগল, পুরা দেশ পাগল, এমন উচ্চ বংশের কোন সুন্দরী নারী যদি, ওয়ারাজুলুন দাআতু যাতু মানসিবি, ওই সুন্দরী নারী যদি তাকে যদি তার দিকে আহ্বান করে, তাকে প্রেমের প্রস্তাব দেয়, তাকে কুপ্রস্তাব দেয়, আর ওই যুবক যদি ওই মুহূর্তে ওই নারীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, ওই যুবক যদি সাথে সাথে বলতে পারে, ইন্নী আখাফুল্লাহ
আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার কোন প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না। এই বলে যদি ওই যুবকটা যদি ওই সুন্দরী নারীকে ফিরিয়ে দিতে পারে, বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্পেশাল ছায়ার ব্যবস্থা করে দিবে। ও নওজোয়ান যুবক, তোমার কি দাম? কবি বলেন দরজওয়ানে তওবা করদন শাওয়াই পয়গম্বরি ওয়াক্তে পীরি গুরগে জালেব মিশাওয়াত পরহেজগারি। ওই কবি বলেন যৌবন বয়সে ইবাদত করা হচ্ছে পয়গম্বরদের স্বভাব, যৌবন বয়সে ইবাদত করা হচ্ছে নবীদের স্বভাব। হে নওজোয়ান যুবক, এবার তুমি উত্তর দাও, যৌবন বয়সটা আল্লাহর জন্য কাটানো, আল্লাহর জন্য যৌবন বয়সটা উৎসর্গ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যেই যুবক আল্লাহর জন্য কাটাই, দেখবেন যেই যুবকটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত আল্লাহর কাজ করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে দুনিয়াতে কয়েকটা নিয়ামত দান করে। এর মধ্যে 1 নম্বর নিয়ামত হচ্ছে যেটা মানুষের চোখের মধ্যে পড়ে বাহ্যিকভাবে, ওই যুবকটা যদিও কালা হয় কিন্তু আল্লাহ তাআলা তাকে নূর দ্বারা তার চেহারাকে আল্লাহ চমকায় দেয়। দেখবেন যেই যুবকগুলো নামাজ পড়ে তাদের চেহারার দিকে তাকাইবেন, আর যেই যুবকগুলো নামাজ পড়ে না তাদের চেহারার দিকে তাকাইবেন। আমি তো বলে দিতে পারবো যেই যুবকগুলি নামাজ পড়ে তাদের চেহারা দেখলেই বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে একটা নূর, একটা মায়াবী ভাব তাদের চেহারার মধ্যে চলে আসে। এই জন্য যুবক, তোমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর পথে তোমাদের জীবনটাকে উৎসর্গ করার দরকার আছে না নাই? তোমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই জীবনটা দিয়েছে হেলায় খেলায় নষ্ট করার জন্য না, কিয়ামতের ময়দানে এই জীবনটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। কয়টা? আবারও জোরে আওয়াজ করে বলেন, কয়টা প্রশ্নের জবাব? 5টা প্রশ্নের জবাব দিতে হবে। ও যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে সামনে দাঁড় করায়া, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া, অনেক নওজোয়ান আছে 365 দিনের একদিনও আল্লাহর কদমে সিজদা দেয় না, এমন যুবক আছে না? না। এই যুবক, তুমি একটু চিন্তা করো, একটু খেয়াল করে দেখো, আজকে তোমার মতো কত যুবক রাস্তায় বের হয়ে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, রাস্তায় বের হয়ে তোমার মতো কত যুবক মুহূর্তের মধ্যে মারা যায়। আগামীকালকে, গতকালকের একটা ঘটনা আমি কিভাবে আপনাদেরকে বোঝাই। গতকালকে আমি এক পরীক্ষার প্রধান পরীক্ষক হিসাবে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের শিক্ষা বোর্ডের আমি এক কেন্দ্রের দায়িত্ব আমি আছি। আজকে প্রথম পরীক্ষা হয়েছে, মুরব্বী বাবার একটু খেয়াল করে শুনবেন। ওই পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন মাদ্রাসা থেকে একদিন আগেই ছাত্রীরা আসা শুরু করে। সখীপুর থেকে এক মাদ্রাসা থেকে এক ছাত্রী, 5ম শ্রেণীর 11 জন ছাত্রী এক অটো রিক্সায়, 2টা অটো রিক্সার মধ্যে উঠছে। তারা ফোন করেছে, আমরা রওনা দিয়েছি, আমাদের ছাত্রীগুলিকে আমরা উঠা দিয়েছি। কিন্তু কিছুক্ষণ পরে খবর এলো একজন ছাত্রী মুহূর্তের মধ্যে তার গলার মধ্যে একটা উন্না ছিল, ওই উন্নাটা চাক্কার মধ্যে পেঁচায়া সাথে সাথে ওই ছাত্রীটা 5ম শ্রেণীর ওই ছাত্রী পরীক্ষার্থী, যার মা বাবা একটু আগেও সাজায়া গুজায়া দিয়েছে আমার মেয়েটা পরীক্ষা দিবে, গাড়িতেও উঠেছে, কিন্তু 20 সেকেন্ড আগেও 30 সেকেন্ড আগেও মেয়ে জানতো না এটা আমার জীবনের শেষ পরীক্ষা, আমার পরীক্ষা নাও হতে পারে, এটা আমার জীবনের শেষ অটোতে ওঠা। গতকালকের ঘটনা, গুলার বাজারে ওই মেয়েটা অটোর সাথে তার উন্না প্যাঁচ খেয়ে সাথে সাথে ইন্তেকাল করে। এই জন্য যুবক, আমি তোমাদেরকে কিভাবে বোঝাই, তোমার মতো কত যুবক মারা যাচ্ছে, কত যুবকের
খবর আসছে অনেক সময় দেখা যায় জানাজার মধ্যে গেলে অনেক সময় দেখা যায় বলে যে হুজুর আমাদের বাড়ির সবথেকে মুরব্বী সবথেকে বয়স্ক মানুষকে আজকে আমরা বিদায় দিলাম, তার মতো বয়স্ক মানুষ আর আমাদের বাড়িতে নাই, আর আমাদের বংশের মধ্যে নাই। এবার আমার প্রশ্ন, ভাইরা আমার, ওই যে মুরব্বী বাবা যার জানাজাটা এই মুহূর্তে পড়লেন, তার মতো তার তৎকালীন সময়ে যৌবন বয়সে তার বয়সী মুরব্বী ছিল কি ছিল না? আর একটু জুড়ে বলেন ছিল কি ছিল না? তাহলে নৌজওয়ানের সংখ্যা যদি বেশি থাকতে পারে তাহলে মুরব্বীর সংখ্যা কেন কম? এর থেকে বোঝা যায় নৌজওয়ান যুবক মুরব্বী হওয়া এটা তো দূর কি বাত, এটা দূরের বিষয়। আল্লাহ তোমাকে আমাকে মুরব্বী হওয়ার আগে আল্লাহ আমাকে নিয়ে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? আমরা নামাজের কথা আসলেই বলি আরো বয়স হোক, এখনো তো দাড়ি পাকে নাই, এখনো তো সময় হয় নাই, আর কয়টা দিন যাক, আর কয়টা দিন অপেক্ষা করি। হাই, আমার তো আর মৃত্যু হচ্ছে না। একজনের যখন জানাজা পড়ি আমরা সবাই যাই, আনুষ্ঠানিকভাবে যাই, তখন আমরা মনে মনে নিজের থেকে ফিল করি যে এটা অন্যের জানাজা, আমার মৃত্যুর সময় তো এখনো হয় নাই, আমি তো এখনো মেয়েই বিয়ে দিই নাই, এখনো তো বিদেশেই গেলাম না, এখনো তো ইনকামেই করলাম না, দাড়িই পাকলো না। না না না, মৃত্যু আমার জন্য না, শয়তান আমাদেরকে ধোঁকা। অথচ যুবক তুমি জানো না আজকের এই জানাজা পরবর্তী যে জানাজা আছে এটা তোমার হতে পারে, কথা কোন ঠিক কিনা? এমন অসংখ্য ঘটনা আছে, অসংখ্য নজির আছে। এই জন্য আমি আপনাদেরকে এক রাত্রিতে আমি পরিবর্তন করতে পারবো না বাপ, নওজোয়ান বাপ, আমি তোমাদেরকে একদিনে পরিবর্তন করতে পারবো না, আর সেই যোগ্যতাও আমার নাই। আমি অদম মানুষ, আমার কথার সেই পাওয়ারও নাই। আমি শুধু এসেছি অল্প টাইমের ভিতরে তোমাদের ঘুমন্ত হৃদয়টাকে একটু নাড়া দেওয়ার জন্য, তোমাদের ঘুমন্ত হৃদয়টাকে একটু জাগ্রত করার জন্য। নওজোয়ান যুবক, রাতের পর রাত, দিনের পর দিন যাচ্ছে, তুমি ঘুমাচ্ছ, তুমি রবের কদমে সেজদা দিচ্ছ না। নওজোয়ান যুবক, আজকের রাত্রিতে যারা মাহফিলে আসবে তাদেরও রাত্র শেষ হয়ে যাবে, যারা আসবে না তাদেরও রাত্র শেষ হয়ে যাবে। নওজোয়ান যুবক, আজকের রাত্র যার বাসর রাত তারও রাত্র শেষ হয়ে যাবে, যার বাসর রাত না তারও রাত্র শেষ হয়ে যাবে। আজকের রাত্রিতে যে ভালো খাইলো তারও রাত্র শেষ হয়ে যাবে, যে ভালো খাইলো না তারও রাত্র শেষ হয়ে যাবে। যার জিন্দেগিতে কোনো সুখ চোখে দেখে নাই তারও রাত্র শেষ হয়ে যাবে, যার জিন্দেগিতে কোনো দুঃখ নাই তারও রাত্র শেষ হয়ে যাবে, তাকেও মৃত্যু ধরবে। যুবক তুমি কোথায় পালাইবা, কোথায় যাইবা? আল্লাহ এই কথাই বলে, রব এই কথাই বলে, কোরআন এই কথাই সাক্ষী দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, যে জায়গায় থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবে, পাকড়াও করবে। শুধু তাই না, তুমি যদি সংরক্ষিত কোনো দুর্গে, সংরক্ষিত কোনো প্রাচীরে, সংরক্ষিত কোনো ঘরের মধ্যেও যদি থাকো, বান্দা তুমি জেনে রাখো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সংরক্ষিত তুমি দুর্গের মধ্যে থাকলেও ইউদরিকুমুল মাউত, বান্দা তোমাকে মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু তোমার কাছে পৌঁছেবে। নওজোয়ান যুবক, যেহেতু আমরা মরেই যাব, ইন্তেকাল করতেই হবে, তাহলে রবের জন্য কেন নিজেকে প্রস্তুত করছি না? কেন নিজে প্রস্তুত হচ্ছে না? এখনো কেন ঘুমিয়ে আছি? এখনো কেন রবের কদমে সেজদা দিচ্ছি না? এখনো কেন ফজরে ঘুমিয়ে যাচ্ছি? যে রবের কাছে আমাদের যেতেই হবে, যেতেই যেহেতু হবে, ওইখানে যেহেতু আমাদের উপস্থিত হতেই হবে, কেন প্রস্তুতি নিচ্ছি না? আমার বুঝে আসে না শয়তান আমাদের কি পরিমাণ ধোঁকার মধ্যে রেখেছে, কি পরিমাণ ধোঁকার মধ্যে রেখেছে। শুধুমাত্র 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা একটা বাড়ি বানানোর জন্য জিন্দিগিটা শেষ করে দিলা বাপ। নওজোয়ান যুবক, জীবনটা শেষ করে দিলা। খুব অল্প দামে তুমি আখিরাতকে বিক্রি করে দিলা, খুব অল্প দামে তুমি নিজেকে বিক্রি করে দিলা। তোমার তো দাম এমন ছিল, একজন মুমিনের এক একটা সেজদা সারা পৃথিবীর চেয়েও বেশি দামি। একটা মুমিনের এক এক রাকাত নামাজ সারা পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বেশি দামি। শুধুমাত্র ফজরের সুন্নতের যে মর্যাদা, আল্লাহ রাসূল বলেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত ফরজ তো দূরের কথা, ফজরের 2 রাকাতের সুন্নতের দাম আমি রব এত বেশি রেখেছি, সারা দুনিয়াতে যা আছে, এর মধ্যে যা আছে, সারা দুনিয়ার থেকে কোটি কোটি বেশি দাম আমি 2 রাকাত সুন্নতের মধ্যে রেখেছি। ফরজের কি অবস্থা বুঝে? নওজোয়ান বাপ, দুনিয়া চলেই যাবে, মৃত্যুবরণ করতেই হবে, আমাদের রবের পথে ফিরে আসার দরকার আছে না নাই?
আর একটু জুড়ে বলেন আছে না নাই? আমি সকলকে অনুরোধ করে বলবো, বাপ পায়ে ধরে বলি, অন্তত পক্ষে জীবনে নামাজটা শুরু করেন। নামাজ পড়া শুরু করলে কোরআন এই কথাই বলে, নওজোয়ান যুবক তোমার অনেক অপরাধ আছে, আমি রব সব জানি। হাদিসের মধ্যে আসছে চমৎকার একটা ঘটনা। কিফিল, বনি ইসরাইলের কিফিল নামক এক ব্যক্তি ছিল। কিফিল জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। মাদক, নেশা, নারী, এমন কোনো রাত্র নাই যে কিফিল নেশাতে মত্ত না থাকতো। এমন কোনো রাত্র নাই যে কিফিল নারী নিয়ে না থাকতো। এমন কোনো রাত্র নাই যে কিফিল নাফরমানি না করতো। একদিনের ঘটনা হাদিসের মধ্যে আসছে, একবার ওনার এক মহিলাকে সে 60 দিনার, সম্ভবত 60 দিনার সে হাওলাত দিল। ওই মহিলা যখন 60 দিনার নিতে আসলো, তখন কিফিল বলল, তোমাকে আমি টাকা দিব এই শর্তে যে যদি তুমি আমার সাথে তোমার মনোবাসনা, আমার মনোবাসনা তোমার সাথে আমি পূর্ণ করব, অর্থাৎ তোমার সাথে আমি জিনা করতে চাই। ওই মহিলাটা যখন অভাবের তাড়নায় তার কথার রাজি হয়ে যখন তাকে তার নিজের শরীরকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিল, কিফিল যখন তার উপরে চড়ে বসলো, ওই মুহূর্তে মহিলাটা কেঁদে দিল যে কিফিল, আমি আমার জিন্দিগিতে কোনোদিন জিনা করি নাই, কোনো পুরুষ আমাকে কোনোদিন স্পর্শ করে নাই, কোনোদিন আমার চরিত্রকে আমি নষ্ট করি নাই। কিফিল, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওই মহিলা কান্না শুরু করলো কিফিলের নিচ থেকে। কিফিলের এমন দয়া হলো, এমন মায়া হলো, কিফিল সাথে সাথে সরে এলো আর ওই মহিলাকে মাফ করে দিল আর বলল, টাকা আমি তোমাকে যা দিয়েছি তাও দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের ওই আমলটা, ওই কাজটা এত পছন্দ করেছে। ওই রাত্রিতে কিফিল যখন ইন্তেকাল করেছে, এলাকার মানুষ তাকে নাফরমান ভেবে, বদমাইশ ভেবে, তাকে নর্তকীবাজ ভেবে তার জানাজায় কেউ যাবে না। রব এটা বুঝেছেন যে কিফিলকে বাহ্যিকভাবে সবাই খারাপ জানে, কিন্তু কিফিলের রাত্রের গভীরের যে ইবাদত, রাত্রের গভীরে যে কাজটা করেছে, এটা পৃথিবীর কোনো মানুষ না জানলেও জেনেছে কি আল্লাহ দেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা কিফিলকে দুনিয়াতেই মাফ করে দিয়েছেন এবং কিফিলের দরজায় আল্লাহ লিখে দিয়েছেন গফারাল্লাহুল কিফ, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। নওজোয়ান যুবক, এই কিফিল যদি তার জিন্দেগি ভর গুনাহ করার কারণে, একটা আমল করার কারণে রব যদি ক্ষমা করে দিতে পারে, ও নওজোয়ান যুবক, তুমি অনেক গুনার মধ্যে আছো, অনেক নেশার মধ্যে আছো, নারীবাজির মধ্যে আছো, যুবক তুমি ফিরে আসো, ফিরে আসো। আমার রব বলে, বান্দা তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, গুনাহ করতে করতে ক্লান্ত, অস্থির হয়ে গেছো, ডিপ্রেশনে ভুগছো, রব বুঝি আমাকে ক্ষমা করবে না, আমি বড় অপরাধী হয়ে গেছি, রব মনে আমাকে ক্ষমা করবে না, তুমি লজ্জা পাচ্ছ। রব বলে, বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারো, কিন্তু একবার যদি আমার মসজিদে এসে, আমার কদমে এসে একটা সেজদা দাও, বান্দা জেনে রাখো আমার রহমত কখনো ক্লান্ত হয় না। আল্লাহ নিজে বলে, কোরআন সাক্ষী, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ নিজে কত আপন করে বলছেন, বান্দা, হে আমার কলিজার টুকরা যুবক, হে আমার কলিজার টুকরা নওজোয়ান বাপ, হে আমার কলিজার টুকরা মুরব্বী বাবারা, রব এইভাবেই বলছেন, ওই আমার কলিজার টুকরা বান্দারা, আসরাফু, তুমি কি সীমা অতিক্রম করে ফেলেছো? গুনাহ করতে 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 এখন আর মনে হয় যে রব মনে হয় আমাকে ক্ষমা করবে না, আমি যে অপরাধ করেছি রব মনে হয় জিন্দিগিতে আমার দিকে সরু জোরে তাকাবে না। তুমি কি এটাই মনে করছো? আসরাফু, সীমা অতিক্রম করে ফেলেছো। আল্লাহ নিজে বলেন, আশার বাণী জানি, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নৈরাশ হও না, নৈরাশ হও না, আমি রব ওয়াদা দিলাম, বান্দা 2 রাকাত ওযু করিয়া নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে সেজদা করে রবের দরবারে হাত উঠাইতে দেরি, আমি রব ওয়াদা দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার প্রথম ফোঁটার সাথে সাথে, চোখের 1 ফোঁটা পানির সাথে তোমার তামাম জিন্দেগির অপরাধ, অন্যায়, গুনাহ আমি রব ক্ষমা করে দিব। এই জন্য নওজোয়ান বাপ, আমি সকলকে এই মাহফিল থেকে একটা অনুরোধ করব, অন্ততপক্ষে এই মাহফিল আমাদের তখনই সাকসেস হবে যদি আমাদের এই মাহফিলের পরে আমাদের ফজরের মুসল্লির সংখ্যা বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? যদি আমাদের জোহরের মুসল্লির সংখ্যা বেড়ে যায়, এই জন্য আমি সকলকে অনুরোধ করে বলবো, তুমি যা ইচ্ছা করো, অন্ততপক্ষে নামাজটা শুরু করো। কোরআন এই কথাই বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ শুরু করে দাও, আল্লাহ তোমাকে অন্য অন্য অপরাধ থেকে এইভাবেই আল্লাহ অটোমেটিকলি তোমাকে মুক্তি দিয়ে দিবে ইনশাআল্লাহ।
এই জন্য ইবাদত করার দরকার আছে না নাই? নৌজওয়ান যুবক ভাইয়েরা, তোমরা কষ্ট পেও না, অনেক কথাগুলি তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু কে বুঝাবে তোমাদেরকে? কে দেখাবে আলোর দিশা? কে দেখাবে আখিরাতের পথ? দুনিয়া তো এখন এমন অবস্থা, কে কার আগে কাকে জাহান্নামে নেবে এই প্রতিযোগিতায় সবাই লিপ্ত। কথা কোন ঠিক কিনা? আখিরাতের কথা কেউ বলে না, সত্য কথা কেউ বলে না, সঠিক কথা যুবকদেরকে কেউ বলে না। শুধু যুগে যুগে একমাত্র হক্কানি ওলামায়ে কেরামরাই বলে থাকে। কথা কোন ঠিক কিনা? নেতা তো তোমাকে ইউজ করছে, সমাজ প্রতিনিধি তোমাকে ব্যবহার করছে। একমাত্র ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, ওলামায়ে হক যারা আছে, তারাই জাতিদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আমল করার